অর্থাৎ 100 জনের ভিতরে 41 জন, 41 স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশে ফেল গিয়েছে। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বলবো, তুমি যদি ইংলিশে ভালো হও, তোমার জন্য শত শত হাজার হাজার গেট ওপেন হয়ে যাবে। ওকে, শুধুমাত্র ইংলিশে যদি তুমি ভালো হও। ওকে, তুমি যদি ইংলিশটাকে ভালোভাবে প্রপারলি কমিউনিকেশন করতে পারো অ্যান্ড প্রপারলি লিখতে পারো, এনাফ, তাহলে দেখবে তোমার জন্য শত শত হাজার হাজার গেট ওপেন হয়ে যাচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করবো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কষ্ট করে হইলেও সুন্দরভাবে ইংরেজিটা শিখে ফেলো। আরেকটা কথা মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি আজ থেকে শুরু করো, তার মানে মনে হবে আমি যদি আরো আগে থেকে শুরু করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আবার 1 মাস পরে গিয়েও তোমার মনে হবে আমি যদি আজকে থেকে না শুরু করে আরো 2 মাস আগে থেকে শুরু করতাম তাহলে আরো কতই না ভালো হতো। এইরকম কোনো সিচুয়েশন আসবে না তোমার জীবনে। ওকে, যে তুমি এটা শুরু করেছো, না অনেক ভালোই চলছে। আমাদের জীবনে সবসময় আপস এন্ড ডাউনস থাকবেই, কিন্তু তোমাকে সেই অবস্ট্রাগল গুলো ফেস করেই তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা সুন্দরভাবে ইংরেজিটা শিখে নাও। এই ইংরেজি তোমার জীবনটাকে কিভাবে পরিবর্তন করে দিবে তুমি নিজেই কল্পনা করতে পারবে না। বাংলাদেশে যতগুলো স্টুডেন্টস রয়েছে তুমি একটু কল্পনা করো, 100 জন স্টুডেন্টস এর ভিতরে ধরে নাও 40 জন ফেল গিয়েছে, অর্ধেক, তার মানে অর্ধেক পাশ করেছে আর অর্ধেক ফেল করেছে। অ্যান্ড তোমাদের আমি আরেকটা তথ্য দেই, কারণ আমরা তো হচ্ছে হাজার হাজার স্টুডেন্টস নিয়ে কাজ করি। রেগুলার মেইনটেইনেন্স করে পড়াশোনা করে কত পার্সেন্ট স্টুডেন্টস জানো? অনলি 10%। কত বলো তো? 10%। যদি কোনো একটা ক্লাসরুমে 100 জন স্টুডেন্টস থাকে, 10 জন ভালো করে পড়াশোনা করে আর 90 স্টুডেন্টসই তারা ভালো করে পড়াশোনা করে না। তুমি যদি কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে চাও, তুমি যদি কোনো বিষয়ে মাস্টার হতে চাও, তুমি যদি কোনো বিষয়ে বস হতে চাও, প্রতিদিন সেই বিষয়ের প্রতি তোমাকে কত মিনিট দিতে হবে বলো তো? অনলি তুমি যদি 18 মিনিট দাও। কত মিনিট মাই ডিয়ার স্টুডেন্টস? প্রতিদিন তুমি যদি 18 মিনিট, সবাই একটু বলো, প্রতিদিন, একদিনও মিস দিবে না, প্রতিদিন তুমি যদি একটা বিষয়ে 18 মিনিট দাও, 1 বছর হচ্ছে 100 মিনিট, 1 বছরের কত হচ্ছে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এই যে 1000 মিনিট হচ্ছে, এটা তোমাকে কি করবে জানো? তোমাকে যে কোনো বিষয়ে মাস্টার্স করে দিবে। যে কোনো বিষয়ে তুমি একদম মাস্টার হয়ে যাবে, বস হয়ে যাবে। তুমি কোডিং শিখতে চাচ্ছ, প্রতিদিন 18 মিনিট দাও। তুমি ইংরেজি শিখতে চাচ্ছ, প্রতিদিন 18 মিনিট দাও। তুমি নতুন কোনো একটা ভাষা শিখতে চাচ্ছ, 18 মিনিট দাও। তুমি ম্যাথে ভালো হতে চাচ্ছ, প্রতিদিন দিতে হবে তোমাকে। আমরা কিন্তু প্রতিদিন দেই না। আমরা কি করি জানো? আমরা প্রতিদিন না দিয়ে একদিন খুব বেশি কাজ করি, আবার দেখা যায় অন্য দিনগুলোতে আমরা আবার গ্যাপ দেই। এই কারণে আমাদের এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ টেক ইওর কফি। সবার কপিগুলো একটু দেখাও দেখি, জাস্ট শো ইওর কপি। কপি দ্যাট মিনস ইওর এক্সারসাইজ বুক। এক্সারসাইজ বুক মানে হচ্ছে নোট খাতা। এক্সারসাইজ বুক মানে কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? নোট খাতা। সবাই বলো এক্সারসাইজ, এক্সারসাইজ বুক, বুক। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে বলো বুক, বুক। ওকে, তাহলে সবাই বলে ফেলো এক্সারসাইজ, এক্সারসাইজ বুক। বুক মানে হচ্ছে নোট খাতা। সবাই সবার এক্সারসাইজ বুকগুলো দেখাও তো দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সারসাইজ নোটগুলো দেখাও। ইয়া, এক্সারসাইজ বুক দেখাও মাই ডিয়ার স্টুডেন্টস। ইয়েস, অ্যান্ড ফেন, সবাই ফেন শো করো। ইয়েস, সবাই ফেনকে শো করে দাও। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। অ্যান্ড ওকে, সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় দেখব, সেটা হচ্ছে, সবাই বলো কিক। কিক মানে কি বলতো? লাথি মারা। কিক মানে কি বলতো? লাথি মারা। এই যে মেসি, ধরে নাও মেসি নেইমারকে কি করলো বলতো? একটা কিক করে দিল বল। তাহলে আমরা কি বলি? কিক করে। দ্যাটস রং, সবাই বলো কিক, কিক, কিক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা, খা, খা। সবাই বলো খা, 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 ঠিক। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, খা, 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 ঠিক। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ঠিক, ঠিক। ঠিক মানে কি বলতো? লাথি মারা। ঠিক মানে কি বলতো? লাথি মারা। তাহলে সবাই একটু লাউডলি বলে ফেলো, ঠিক, ঠিক, আউট। বলো আউট, আউট, আউট। দা, বলো দা, দা ওয়ার্ড, ওয়ার্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমরা এখন থেকে বলবো না মাই ডিয়ার স্টুডেন্টস। থ্যাংক ইউ কি বলবো? আমরা ক্রস করে দাও, সবাই বলো থ্যাংক ইউ এখন থেকে আমরা বলবো না।
থ্যাংক ইউ না বলে আমরা আর কিভাবে এটাকে বলতে পারি সেটা আমরা এখন দেখব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই জানি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সব জায়গায় গিয়ে আমরা শুধু থ্যাংক ইউ দেই। সো থ্যাংক ইউ আজ থেকে আমরা এটাকে কি করে দিব বলতো, বাদ দিয়ে দিব। তোমাদের আমি একটা তথ্য দেই, জাপানে যখন ছোট্ট একটা বেবি জন্ম নেয়, জাপানে যখন ছোট্ট একটা বেবি জন্ম নেয়, তাদের দেশের যে ইনভায়রনমেন্ট, সেই ইনভায়রনমেন্টে তাদেরকে অনলি 3 ওয়ার্ড শেখায়। কয়টা ওয়ার্ড শিক্ষা দেয় বলো তো? 3 ওয়ার্ডস। নাম্বার ওয়ান, থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ। নাম্বার টু, ওয়েলকাম, ওয়েলকাম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, ওয়েলকাম, অ্যান্ড তাদেরকে আরেকটা দেয়, সেটা হচ্ছে সরি, বলো সরি। থ্যাংক ইউ, ওয়েলকাম, সরি। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ, ওয়েলকাম, সরি। এই তিনটা ওয়ার্ডস তাদেরকে শেখায়। কেন শেখায় জানো? আমরা কিন্তু বলি না মাই ডিয়ার স্টুডেন্টস। তোমাকে যদি রিক্সাওয়ালা মামা মিরপুর 1 থেকে মিরপুর 2-এ নিয়ে যায়, তখন তুমি কি রিক্সা থেকে নেমে কখনো রিক্সাওয়ালা মামাকে বলেছো থ্যাংক ইউ আমাকে এত দূর নিয়ে আসার জন্য? কখনোই বলি না। আমাদের এই প্র্যাকটিস নেই। কিন্তু তুমি যখন তুমি যখন জাপানে যাবে, তখন দেখবে সে সকল ছোট বাচ্চারা, যাদেরকে তারা হচ্ছে যে কোনো জায়গায়, তাদের বাসায় যদি কেউ পত্রিকা দিয়ে যায় অথবা যে কোনো কিছু করে, তখন তাদেরকে থ্যাংক ইউ দেয়, আবার ওয়েলকাম জানায়, আবার সরি বলে। আমরা তো বর্তমানে সরি বলা ভুলেই গিয়েছি। সো তোমাদের আমি একটা তথ্য দেই, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আমাদের যেমন দেখো মাইলস্টোন, মাইলস্টোনে যে ঘটনা ঘটলো পুরো বাংলাদেশ জেনেছে, রাইট? মাইলস্টোনে বিমান দুর্ঘটনার কারণে সেখানে মানে কি হয়, একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনার কারণে অনেকগুলো হচ্ছে স্টুডেন্ট সেখানে মারা যায়। ঠিক একই রকম মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে মিরপুর 2 এর পাশে হচ্ছে রূপনগর। রূপনগরে কয়েকদিন আগে, 2 দিন আগে, ওখানে একটা কারখানাতে আগুন লাগে। ওকে, কেমিক্যাল কারখানাতে। সো আগুন লেগে সেখানে 16 জন লোক মারা যায়, শ্রমিক মারা যায়। তুমি কি কোনো মিডিয়াতে দেখেছো সেটাকে কভার করেছে? করেনি। কেন না বলো তো? কারণ গরিব মানুষদের কেমন যেন আমাদের দেশে এইরকম করে ফেলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সেটাই দেখি, মিডিয়া যেটা যেটা আমাদেরকে দেখায়, আমরা সেটাই দেখি। মিডিয়া কি করে বলো তো? আমাদের দেখায়। সো মিডিয়া এখন তুমি যদি ফেসবুক খোলো, দেখবে যে হ্যাঁ, রিলস হচ্ছে, গান হচ্ছে, এটা হচ্ছে, এগুলো দিয়ে তোমার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে। সো এটা থেকে একটু একটু দূরে সরে এসো। জাস্ট আ ব্রেক, 2 মিনিটস। ওকে, আজান দিচ্ছে, আজানটা শেষ হয়ে যায়। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো আমাদের মিডিয়া সেই সকল বিষয়গুলোই দেখায় যেগুলো আমরা দেখতে পছন্দ করি। ওকে, তুমি যদি কার্টুন দেখতে পছন্দ করো, তোমার ফোনে শুধু কার্টুনই থাকবে। তুমি যদি নাটক দেখতে পছন্দ করো, তোমার ফোনে নাটকই থাকবে। সো তুমি এটা বুঝে গেলে মিডিয়া তোমাদেরকে কি দেখায়, এটাকে এখন থেকে বাদ দিয়ে দাও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন থেকে সুন্দরভাবে পড়াশোনায় মন দাও। সো চলো আমরা এখন দেখি, আমরা কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ কে আমরা এখন থেকে কিক আউট করে দিব। সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। ইয়া, ইয়েস। সো দেখো, আমরা থ্যাংক ইউ কে কি করব বলো তো এভরিওয়ান? আমরা থ্যাংক ইউ কে কিক আউট করে বের করে দিব। ইয়েস, জাস্ট আ সেকেন্ড। ঠিক আছে, এখন দেখো আমরা থ্যাংক ইউ এর পরিবর্তে কি কি বলতে পারি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সো, বলো সো, সো নাইস, বলো নাইস, নাইস অফ, অফ ইউ। তাহলে আমরা একটা পেলাম, আমরা থ্যাংক ইউ এর পরিবর্তে কি বলবো বলো তো? এখন থেকে আমরা বলবো সো নাইস অফ ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি বলবো বলো তো? সো নাইস অফ ইউ। এখানে এখন তুমি একটু ধাক্কা দিবে, স্ট্রেস দিবে।
গতকালকে একজন কোশ্চেন করেছিল না যে কখন টি এর উপরে হচ্ছে টি বলবো কখন টি বলবো। সো এটা হচ্ছে স্ট্রেসের উপরে নির্ভর করে। ওকে, সো তুমি এখন প্রথমে বলো সো, বলো একটু স্ট্রেস দাও। সো বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ধাক্কা দাও। সো, সো নাইস অফ ইউ বলো, নাইস অফ ইউ, নাইস অফ ইউ এইভাবে বলো। সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলে ফেলো, লাউডলি বলে ফেলো সবাই। সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। এখন সবাই হামিং করো। হুম হুম হুম, হামিং করো মাই ডিয়ার স্টুডেন্টস। হুম হুম হুম, সো নাইস অফ ইউ। হুম হুম হুম, সো নাইস অফ ইউ। হুম হুম হুম, সবাই হামিং করো মাই ডিয়ার স্টুডেন্টস। সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। হুম হুম হুম, হামিং করবে এরকম করে। ওকে, এগুলো তোমার মুখের যে জড়তাগুলো এগুলো কেটে দিবে। এখন সবাই এরকম করে মাই ডিয়ার স্টুডেন্টস। সো নাইস অফ ইউ বলো, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। এখন বলো সো নাইস অফ ইউ টু, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সো নাইস অফ ইউ টু, সো নাইস অফ ইউ টু। অর্থাৎ এটা হচ্ছে তোমার বেস্ট ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার সেকেন্ড বেস্ট ফ্রেন্ড। সো দুইজন কি করতেছে বলো তো, কথা বলতেছে। সবাই বলো সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ টু। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ টু, টু। অর্থাৎ আমি তোমাকে ধন্যবাদ দিলাম, তুমিও আমাকে ধন্যবাদ দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন রবিবারে, সানডে, স্যাটারডে, সানডে না, সানডে যখন তোমরা স্কুলে যাবে, তখন তোমরা এখন থেকে থ্যাংক ইউ না বলে কি বলবে বলো তো? সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। সো বলো, সো, সো নাইস অফ ইউ। এখন একটু হামিং করো। হুম হুম হুম, হুম হুম হুম, সো নাইস অফ ইউ। হুম হুম হুম, এক্সিলেন্ট। তার মানে এক নাম্বার আমরা কি বলতে পারি বলো তো, থ্যাংক ইউ এর পরিবর্তে সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। এক্সিলেন্ট। সেকেন্ড যেটা আমরা বলতে পারি সেটা একটু সবাই একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। সেকেন্ড যেটা বলতে পারি সেটা হচ্ছে সো কাইন্ড অফ ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো কাইন্ড অফ ইউ। এটা মানে হচ্ছে থ্যাংক ইউ। ওকে, সো কাইন্ড অফ ইউ। সবাই বলো সো, সো কাইন্ড, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কাইন্ড। এটাকে কিন্তু কাইন্ড বলো। ওকে, সো এটাকে অনেকে আমরা কাইন্ড বলি মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে কখনো কাইন্ড বলবে না, এটাকে বলো কাইন্ড। কি বলবে বলো তো এটাকে? খা খা খা, বলো খা খা খা, খা খা, কাইন্ড, কাইন্ড। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো সো, সো কাইন্ড, কাইন্ড অফ ইউ, অফ ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো কাইন্ড অফ ইউ। তাহলে এক নম্বরে আমরা কি শিখলাম বলো তো? সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। দুই নম্বরে আমরা কি শিখলাম বলো তো? সো কাইন্ড অফ ইউ। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস আনমিউট করো, আনমিউট করে সবাই বলে ফেলো। ইয়া, নাও ইয়োর টার্ন এভরিওয়ান, এভরিওয়ান প্লিজ আনমিউট ইয়োর সেলফ। ইয়েস, সবাই আনমিউট করো, বলো। Nice of you, kind of you, kind of you, so kind of you, cute of you, so kind of you, nice of you, so kind of you, so kind of you, nice of you. ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তোমরা এইরকম করো সবাই, জাস্ট শো ইয়োর হ্যান্ড, বলো সো নাইস অফ ইউ, বলো সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এখন তোমরা হামিং করো, বলো সো নাইস অফ ইউ, বলে ফেলো সবাই সো নাইস অফ ইউ। হুম হুম হুম, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস। হুম হুম হুম, এখন বলো সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। হুম হুম হুম, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো নাইস অফ ইউ। হুম হুম হুম, সো কাইন্ড অফ ইউ। হুম হুম হুম, এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। তা তাহলে এখন থেকে তুমি কি করবে বলো তো? এখন থেকে থ্যাংক ইউ বলবে না। তোমার মুখে যদি থ্যাংক ইউ আসে, তাহলে তুমি নিজেকে একটু কষ্ট দিবে। সেদিনে দুপুরের ভাত খাবে না সকালবেলা যদি আসে। আর যদি তোমার দুপুরের পরে আসে, তাহলে রাতের ভাত খাবে না। ওকে, সো এইরকম করে কষ্ট দিবে, তাহলে দেখবে কষ্টের জন্য তোমার মস্তিষ্ক বলবে না তুই না খেয়ে থাকতে পারবি না। তুই এটাই বল, সো নাইস অফ ইউ, বলো মাই ডিয়ার স্টুডেন্টস। সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এবং তুমি এখানে স্ট্রেস দাও, বলো সো নাইস অফ ইউ, বলো সো নাইস অফ ইউ। এখন বলো সো, সো কাইন্ড অফ ইউ, সো
কাইন্ড অফ ইউ। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এক্সিলেন্ট। এখন আমরা 3 নম্বরে চলে যাব। ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বরে সবাই একটু দেখো, নাম্বার 3। ইয়া, সো জেনারাস অফ ইউ। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই দেখো, সো জেনারাস অফ ইউ, এগুলো মানে কি বলতো? এই সবগুলোর মানেই হচ্ছে থ্যাংক ইউ। এই সবগুলোর মানে কি বলতো এভরিওয়ান? এই সবগুলোর মানেই হচ্ছে থ্যাংক ইউ। সো জেনারাস অফ ইউ এর মানেও হচ্ছে এই যে দেখো থ্যাংক ইউ। ওকে, হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, সো জেনারাস অফ ইউ এর মানেও হচ্ছে থ্যাংক ইউ। সবাই একটু লিখে রাখো, সো জেনারাস, সো জেনারাস অফ ইউ এর মানে কি বলতো? থ্যাংক ইউ। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো, সো জেনারাস বলো, জেনারাস, জেনারাস অফ, অফ ইউ এর মানে কি বলতো এভরিওয়ান? এর মানে হচ্ছে থ্যাংক ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো জেনারাস অফ ইউ, সো জেনারাস অফ ইউ। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই এখন বলো, সো জেনারাস অফ ইউ। সবাই বলে ফেলো, সো, সো জেনারাস বলো, জেনারাস অফ ইউ, জেনারাস অফ ইউ। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো, সো, সো জেনারাস অফ ইউ। এখন আমরা তিনটা একসঙ্গে বলবো। ওকে, আর ইউ রেডি মাই ডিয়ার সোলজার্স? ওকে সোলজার্স, রেডি? ইয়েস বলো, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। এখন বলো, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এখন বলো, সো জেনারাস অফ ইউ, সো জেনারাস অফ ইউ। মাই ডিয়ার স্টুডেন্টস, আই এম ভেরি পিসড অফ ইউ। কেন বলো তো? তোমরা প্রেজেন্টেশন সাবমিট করতেছো না কেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তোমরা যদি প্রেজেন্টেশন সাবমিট না করো তাহলে দেখবে তোমার মুখ থেকে কখনোই স্পোকেন ইংলিশ কথা বের হবে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা গত ক্লাসে আমি বলেছি আমরা সঠিকভাবে মাইক্রোফোন ধরতে পারি না। বিশ্বাস না হলে একটু তুমি তোমার ফ্রেন্ডকে একটু দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে মাইক্রোফোন কিভাবে ধরে কোথায় গিয়ে কথা বলতে হবে। কেন বলো তো? আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও আমাদের শেখায় না কিভাবে আমাদেরকে মাইক্রোফোন ধরতে হবে। আমাদেরকে কখনো শেখায় না তুমি কিভাবে ভালো প্রেজেন্টার হবে। আমাদেরকে কখনোই শেখায় না তুমি কিভাবে মানুষের সামনে গিয়ে কথা বলবে। ওকে, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কি হয় জানো মাই ডিয়ার স্টুডেন্টস? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে প্রতিদিন একটা বাচ্চা 5 থেকে 10 মিনিটস করে একটা করে প্রেজেন্টেশন দেয়। এভরি ডে, এভরিডে যদি একটা বাচ্চা 5 মিনিটস করে যদি প্রেজেন্টেশন দেয়, তার মানে দেখো সে একটু একটু করে ইংরেজি শেখে। তোমরা কি মনে করো ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে দেখে সে এত বলতে পারছে? না মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা কথা বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ইজি একটা ল্যাঙ্গুয়েজ। কেন বলো তো? এখানে 26টি লেটার। কয়টা লেটার বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? 26টি। বাংলা, বাংলায় বর্ণমালা কতগুলো বলো তো? বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণ রয়েছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এখানে বর্ণ বেশি। সো এই বিষয়টা আমরা ভুলে যাই। আমরা কেন শিখতে পারি না জানো? সবচেয়ে কঠিন ল্যাঙ্গুয়েজ কোনটা জানো? আরবি ল্যাঙ্গুয়েজ। কিন্তু আল্লাহর রহমতে সেটা আমরা পড়তে পারি। আল্লাহর রহমত ওখানে আছে এই কারণে। ওকে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ইজি একটা ল্যাঙ্গুয়েজ, কারণ আমরা হচ্ছে দেখো, আমরা ছোটবেলায় আম্মুর মুখ থেকে সবসময় শুনি, দেখো বাবলিং করে বাচ্চারা। যখন কোনো ছোট্ট একটা বাচ্চা জন্ম নেয় তখন সে বলে মাম মাম মাম। বলার পরে তার মা মনে করে সে পানি খাবে, এটাকে বলে বাবলিং। ওকে, তারপরে সে কিন্তু পুরো দাদা দাদা বলে ভয় বলতে পারে না, সে বলে দাদ দাদ দাদ। এরকম করতে করতে সে বাংলা ভাষার প্রতি অ্যাট্রাক্ট হয়। ঠিক একই রকম ভাবে ইংরেজিতে তোমাকে প্রতিদিন ইংরেজি শিখতে হবে, ইংরেজি শুনতে হবে। অ্যান্ড এআই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো, মানডেতে এআই ক্লাস আছে। এআই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবে। এআই এর সাথে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিভাবে তোমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ফিউচার ওয়ার্ল্ড ইজ সো মাচ অ্যামেজিং, তুমি কল্পনা করতে পারবে না। ফিউচার ওয়ার্ল্ড সো মাচ অ্যামেজিং। কেন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? বিশ্বের, বিশ্বের সবচেয়ে ভালো ভালো স্কুল কোথায় অবস্থিত বলো তো? সবচেয়ে ভালো ভালো স্কুল অবস্থিত অবস্থিত হচ্ছে সিঙ্গাপুরে। কেন জানো? সিঙ্গাপুরের শিক্ষকরা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। কেন জানো মাই ডিয়ার স্টুডেন্টস? বাংলাদেশে তো হচ্ছে সবাই শিক্ষকতায় পেশায় আসতে চায় না। তুমি তোমার আশপাশে যারা শিক্ষক তাদেরকে একটু জিজ্ঞাসা করে তো, স্যার আপনি কি ইচ্ছা করে শিক্ষকতায় পেশায় এসেছেন? বলবেন না, আমার অন্য কোনো উপায় ছিল না, আমার অন্য কোনো উপায় ছিল না, এই কারণে আমি এখানে এসেছি। আমি আরো অনেক ট্রাই করেছি ভালো ভালো জবে, ওগুলো তো হয়নি, শেষে আমি শিক্ষকতায় পেশায় এসেছি। এটা তার হার্ট থেকে আসে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি তার হার্ট থেকে আসতো, এটা যদি তার হৃদয় থেকে আসতো, তখন
এই বিষয়টা আরো মজার হতো, কিন্তু সেটা হয় না। তুমি বাংলাদেশের প্রাইমারি স্কুলের দিকে দেখো, সেখানে স্টুডেন্টস নেই, কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে স্টুডেন্টসে ভরে যাচ্ছে। কিন্তু দেখো ট্রেনিং এ কিন্তু প্রাইমারি স্কুলে এভরিডে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা হয়, সবকিছু হয়, কিন্তু তাও ওখানে স্টুডেন্টস থাকতেছে না। এনভায়রনমেন্টটা ওইরকম তৈরি হয়ে গেছে। ওকে, সো শিক্ষকদের যে মূল্যায়ন বাংলাদেশে, দেখো একটা শিক্ষকের বেতন কত, যারা প্রাইমারিতে শিক্ষকতা করে? 18,000। 18,000 টাকা দিয়ে সে তার সংসার কিভাবে চালাবে বলো? শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করতেছে না বাংলাদেশ। ওকে, আবার দেখো সিঙ্গাপুরে একটা শিক্ষকের বেতন 2 লাখ, 3 লাখ, সর্ব হাইস্ট স্যালারি পায় একটা শিক্ষক। একটা শিক্ষক যখন হাইস্ট স্যালারি পাবে, তখনই সে বেস্ট আউটপুট দিতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো বাংলাদেশে তুমি যদি ভালো কিছু করতে চাও, তোমাকে সেলফ লার্নিং হতে হবে। ও, বিশ্বে তোমাদের আমি একটা সিরিজ দিব, আন্ডার কভার বিলোনিয়ার। আন্ডার কভার বিলোনিয়ারে যে ঘটনাটা ঘটে, যারা বিলোনিয়ার পৃথিবীতে, তাদেরকে এমন একটা গ্রামে নিয়ে যাওয়া হয়, সেই গ্রামে তাদেরকে কেউ চিনে না। 10 বছর পরে তারা আবার নতুন করে বিলোনিয়ার হয়, কেন বলো তো? কারণ তারা জানে কিভাবে বিলোনিয়ার হতে হয়। ঠিক একই রকম করে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি জানো কিভাবে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাওয়া যায়, কোন কোন পথগুলো অবলম্বন করতে হয়, তোমার আব্বা আম্মু যদি জব করে অথবা তোমার আঙ্কল আন্ট যদি কেউ জব করে, তাকে একটু জিজ্ঞাসা করো, তুমি যে ক্লাস 3 থেকে অনার্স মাস্টার্স শেষ করেছো, কত পার্সেন্ট তোমার জবে লাগে? 5%ও কাজে লাগে না। ওকে, ইউনিভার্সিটি কেন 4 বছর বলো তো? আমরা পড়াশোনা করি ইউনিভার্সিটিতে কত জানো? ধরো 1 বছরের যদি কোর্স হয়, যখন হচ্ছে পরীক্ষার আগে ওই 1 মাস ভালো করে পড়ে। এটা দ্রুত শেষ করে দেওয়া যায় না? দ্রুত শেষ করে দিবে না, কারণ সিস্টেমে এটা হয়ে গিয়েছে। নেক্সট যেই ওয়ার্ল্ডটা আসবে, তখন দেখবে মানুষ ডিগ্রি নিতে চাইবে না। কেন জানো? তোমাদের আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আগে যেই সিস্টেমটা ছিল, হিয়ার উই গো, প্রেজেন্টেশন কি এটা আমরা হচ্ছে একটু পরে বলে দিব। ওকে, আমরা আগে দেখে নেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে, তুমি যখন আমাদের ধরো এটা এটা তোমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। ওকে, এটা ধরো এই গতিতে যাচ্ছে, আর যেখানে জব দিবে এই জবটা এইরকম করে যায়। পরিবর্তন দেখেছো কতটুকু গ্যাপ? তোমাদের শিখাচ্ছে সেই সনাতন ধর্মের সেই পড়াশোনাই, ওগুলোই, কোনো পরিবর্তন নেই। আর তোমার জব ফিল্ড একদম এইরকম করে চলে যায়। কিন্তু এআই আসার কারণে মাই ডিয়ার স্টুডেন্টস, এআই আসার কারণে এটা জাম্প করে একবারে চলে গিয়েছে। এখানে তোমার আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আর শত শত মাইল দূরে তোমার জব ফিল্ড। ওকে, সো এখন থেকে তোমাদের যদি সেইভাবে গড়ে না উঠানো যায়, ভবিষ্যৎ ওয়ার্ল্ড সো মাচ মানে কি রকম হবে তুমি কল্পনা করতে পারবে না। তোমরা তো আইমান সাদিক ভাইয়াকে চিনো, রাইট? কয়েকদিন আগে আমি ট্রেনিং এ ছিলাম, তখন হচ্ছে আমরা একসঙ্গে কথা বললাম যে স্যার দেখেন, বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষ বেকার বের হচ্ছে। নতুন নতুন কোম্পানি যদি বাংলাদেশে না আসে, ফেসবুক, ইউটিউব বা বড় বড় কোম্পানি, এফডিআই যেটাকে বলে, তাহলে এতগুলো লোকের জব কোথায় দিবে? জব তো করার কোনো জায়গাই নেই বাংলাদেশে। আবার দেখো, এখন একটা জিনিস তোমাকে করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ শিখো, একটা স্কিল শিখো, বাইরের দেশে যাও। কেন জানো মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ জব অপরচুনিটি সো মাচ ফুর বাংলাদেশে। এই বিষয়টা একটু মাথায় ঢুকিয়ে রাখো। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তোমাকে কখনোই কখনোই তোমাকে অলরাউন্ডার বাচ্চায় পরিণত করাতে পারবে না। এটা কখনোই পারবে না। তাই যদি হতো, দেখো মুনজারিন শহীদ আপুকে তোমরা সবাই চিনো, রাইট? 10 মিনিট স্কুলের হচ্ছে ইংলিশ পড়ায়। সো তাকে কেন চিনো বলতো? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার অনেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তাদেরকে তো তোমরা চিনো না। তাকে কেন চিনো? কারণ সে শিক্ষা কারিকুলামের বাইরে গিয়েও কিছু করেছে, এই কারণে সবাই তাকে চিনো। মাইসুমকে সবাই চিনো, ফাতিহা আয়াতকে সবাই চিনো। সো হাজার হাজার ফাতিহা আয়াত রয়েছে, হাজার হাজার মাইসুম রয়েছে, তাদেরকে তো কেউই চিনে না। কিন্তু তারা সিস্টেমের বাইরে গিয়ে তারা বুঝে গিয়েছে কি কি করতে হবে, তাদের বাবা মারা বুঝে গিয়েছে তাদের বাচ্চাদের কি কি করাইতে হবে। সো আমরাও তোমাদেরকে সেইভাবেই গড়ে উঠাবো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই একটু এই বিষয়গুলো খেয়াল রাখো। আমি যখন হচ্ছে ইন্ডিয়াতে ট্রেনিং নেই, সেখানকার মানে সেখানকার শিক্ষকরা কিন্তু কত মজা করে স্টুডেন্টসদের সঙ্গে। আর বাংলাদেশে তুমি যাও, তুমি যদি হেডমাস্টারকে গিয়ে সালাম দাও, হ্যাঁ 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 হ্যাঁ, এরকম করে চলে যাবে। ওকে, মানে কি একটা অবস্থা, তোমরা সেটা সবাই জানোই। এই হচ্ছে আমাদের শিক্ষা কারিকুলাম, এন্ড এই হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা নেক্সট পার্টে চলে যাই। এরপরে আমরা বলতে পারি থ্যাঙ্কস আ মিলিয়ন। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কি বলতে পারি বলতো? থ্যাঙ্কস আ মিলিয়ন। বলো সবাই, থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ আ মিলিয়ন। মিলিয়ন সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ মিলিয়ন। থ্যাঙ্কস আ মিলিয়ন সবাই বলো, থ্যাঙ্কস, থ্যাঙ্কস।
দুইটা দাঁতের মাঝখানে মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা টিথের মাঝখানে তোমার জিহ্বাটাকে এইভাবে প্লেস করো, বলো থ্যাঙ্কস, থ্যাঙ্কস, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস, 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 আ আ মিলিয়ন, সবাই বলো মিলিয়ন, মিলিয়ন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস, আ আ মিলিয়ন। আমরা অনেকে এটাকে কি বলি বলো, আমরা এই যখন মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা একটু লিখে রাখো, এই যখন কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বসে, এই যখন কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বসে, তখন এর উচ্চারণ হয়ে যায় আ, তখন এর উচ্চারণ কেমন হয়ে যায় বলো তো, আ হয়ে যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো, এই যখন কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বসে, তখন এটাকে আমরা বলবো আ, সবাই বলো আ। এখানে কিন্তু আমরা কখনোই বলবো না থ্যাঙ্কস এ মিলিয়ন, এখানে কিন্তু আমরা এটাকে এ বলবো না মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা কখনোই এ বলবো না, সবাই বলো থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন। এন্ড তোমাদের আমি আরেকটা তথ্য দেই মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বাংলাদেশে বাচ্চাদের শেখাই, তুমি অনার্স মাস্টার শেষ করে 50,000 বা 1 লক্ষ টাকার বিসিএস ক্যাডার হও, কিন্তু আমরা বাচ্চাদের এটা শেখাই না, তুমি যদি অনার্স মাস্টার্স ভালো করে বাইরের দেশে গিয়ে করো, তোমার স্টার্টিং স্যালারি হতে পারে 1 কোটি, মানে 1 কোটি, 1 কোটি টাকা থেকে তোমার স্যালারি শুরু হবে। সো এই স্বপ্নটা আমরা দেখাই না কেন বলতো, কারণ আমাদের চারপাশে সেরকম এক্সাম্পল নেই, সেরকম এক্সাম্পল নেই, বাংলাদেশে টাকা পয়সা নিয়ে কথাই বলে না। আমি যদি একটা বাচ্চাকে টাকা পয়সা নিয়ে না কথা বলি, আমি যদি তাদেরকে না শেখাই কিভাবে টাকা ম্যানেজ করতে হয়, কিভাবে ইনভেস্ট করতে হয়, তাহলে দেখবে যখন তার কাছে টাকা আসবে তখন সে উড়াধুরা খরচ করতেছে, তখন সে সেটা রাখতে পারবে না। বাচ্চাদেরই এই বিষয়গুলো বেশি শেখাতে হবে। তুমি যদি অস্ট্রেলিয়াতে যাও, দেখবে তাদের বাচ্চারা কত সুন্দর সবকিছু বোঝে, ব্যাংকের অ্যাকাউন্ট বোঝে, এবং তারা বোঝে যে কিভাবে কি হচ্ছে, পৃথিবীটা কিভাবে চলছে। কিন্তু আমরা কি বুঝি জানো? হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকের নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কে জয়লাভ করেছে? এখানে হচ্ছে জামাত মানে কি বলে, সরি, মানে কি কোন কোন দল আসে, সে নির্বাচনে জয়লাভ করেছে, বিএনপি জয়লাভ করেছে, এগুলি হচ্ছে আমাদের কথাবার্তা, কিন্তু তাদের কথাবার্তা সম্পূর্ণটাই আলাদা। সো এখন থেকে তোমরা এই কথাবার্তাগুলো একটু বাদ দিয়ে নিজের ডেভেলপমেন্টের প্রতি একটু খেয়াল করো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো থ্যাঙ্কস আ মিলিয়ন, সবাই বলো থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ আ মিলিয়ন, মিলিয়ন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ আ মিলিয়ন, মিলিয়ন বলো, মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন। এখন সবাই আমরা এই ফোর যে সেন্টেন্স শিখলাম থ্যাংক ইউ এর পরিবর্তে, এটাকে আমরা রিপিট করি, সবাই বলো সো নাইস অফ ইউ, বলো সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এখন বলো সো জেনারেস অফ ইউ, সো জেনারেস অফ ইউ। এখন বলো থ্যাঙ্কস আ মিলিয়ন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ মিলিয়ন, থ্যাঙ্কস আ মিলিয়ন। নেক্সট যেটা সেটা একটু সুন্দরভাবে বলো, ফাইনাল ওয়ান, সবাই বলো থ্যাঙ্কস আ বিলিয়ন, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো থ্যাঙ্কস আ বিলিয়ন, সবাই বলো থ্যাঙ্কস আ বিলিয়ন। লাস্ট ওয়ান, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাঙ্কস আ বিলিয়ন, অর্থাৎ অনেক 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 ধন্যবাদ। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো থ্যাঙ্কস, থ্যাঙ্কস, এবং এটাকে বলো আ, মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে বলো আ, এটাকে বলো আ, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস এটাকে আ, আ, আ। এই এর চারটা উচ্চারণ রয়েছে, এর তিনটা প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এ, একটা কি বলতো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এই তো আ। এই এর তিনটা প্রোনাউন্সিয়েশন, ওকে, তিনটা সাউন্ড রয়েছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো থ্যাঙ্কস আ বিলিয়ন, সবাই বলো থ্যাঙ্কস আ বিলিয়ন, থ্যাঙ্কস আ বিলিয়ন। মাই ডিয়ার স্টুডেন্টস এখন থেকে আর তোমরা কখনোই থ্যাংক ইউ বলবে না। কি বলবে না বলো তো সবাই? থ্যাংক ইউ এখন থেকে কখনোই বলবে না। এখন থেকে কি কি বলবে বলো তো? সবাই বলো, লাউডলি বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো নাইস অফ ইউ, বলো সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সো জেনারাস অফ ইউ, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো জেনারাস অফ ইউ। এখন বলো থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বিলিয়ন, সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস থ্যাংকস আ বিলিয়ন। এখন আমরা এই প্রেজেন্টেশন দিব, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ না, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরি স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ প্রোভাইড ইউর প্রেজেন্টেশন অন আওয়ার ফেসবুক গ্রুপ। ওকে, এই প্রেজেন্টেশনের নেম কি বলতো? কিক আউট দ্য ওয়ার্ড
সবাই বলো, কিক আউট দ্য ওয়ার্ড, কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন একসঙ্গে প্রেজেন্টেশন দিব। বলো, হ্যালো ডিয়ার, হ্যালো ডিয়ার। যারা মুসলিম ধর্মের আছো তোমরা সালাম দিবে, এবং যারা সনাতন ধর্মের আছো তোমরা নমস্কার দিবে। তাহলে সবাই বলো, হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান। তোমরা তোমার ফুল নেমটা বলে ফেলো, দিস ইজ মেহেদি হাসান। বাট বলো, বাট, বাট ইউ ক্যান, বলো ইউ ক্যান কল মি মেহেদি, বলো মেহেদি। অর্থাৎ তোমার নিক নেম, তোমাকে যেই নামে ডাকে। এখন বলো, বিকজ, বিকজ দ্যাটস মাই, বলো দ্যাটস মাই নিক নেম, নিক নেম। এখন বলো, টুডে, সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে বলো আম, আম গোয়িং টু, গোয়িং টু গিভ আ, বলো গিভ আ প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন অন, অন কিক আউট দ্য ওয়ার্ড, বলো কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ। এখন এইরকম করো সবাই মাই ডিয়ার স্টুডেন্টস, বলো সো নাইস অফ ইউ, সবাই বলে ফেলো, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, সো জেনারাস অফ ইউ, থ্যাংকস আ মিলিয়ন, থ্যাংকস আ বিলিয়ন। এখন বলো ওয়েল, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েল হোপ ইউ লাভ মাই প্রেজেন্টেশন, next time, I will be back with another wow presentation. Till then, tata for now. ওকে, এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন মাই ডিয়ার স্টুডেন্টস। এই প্রেজেন্টেশনটা কোথায় সাবমিট করবে বলো তো? আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে সাবমিট করে দিবে। তাহলে এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন। এই তো এটা, কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ, কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ। এখানে তুমি তোমার নেম বসিয়ে দিবে, এখানে তুমি তোমার নেম বসিয়ে দিবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই জায়গায় তুমি তোমার নেম দিবে, ফুল নেম, এবং এখানে তুমি তোমার নিক নেম দিবে। এরপরে তুমি প্রেজেন্টেশনটা দিয়ে ফেলবে। এন্ড প্রেজেন্টেশন সাবমিট করবে কোথায় বলো তো? প্রেজেন্টেশন সাবমিট করবে তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে। কোথায় ফেসবুক গ্রুপ? এই তো, হিয়ার উই গো, দিস ইজ আওয়ার ফেসবুক গ্রুপ। এন্ড প্রেজেন্টেশন সাবমিট করার সময় এই যে এই ফরম্যাটটা মেইনটেনেন্স করবে। নাম্বার ওয়ান, তোমার ফুল নেমটা দিয়ে দিবে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা তোমাদের ফুল নেমটা দিয়ে দিবে। নেম, টপিক হচ্ছে এখানে দিবে কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ। তোমার গ্রেড, গ্রেড মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। তুমি যদি ক্লাস ওয়ানে পড়ো গ্রেড ওয়ান, তুমি যদি ক্লাস টুতে পড়ো গ্রেড টু, তুমি যদি থ্রিতে পড়ো গ্রেড থ্রি। এরপর তোমাদের ব্যাচ নাম্বার হচ্ছে 59, অ্যান্ড তোমাদের প্রেজেন্টেশন নাম্বার হবে 4। ওকে, না থ্রিতে হবে, আজকে 3 নাম্বার ক্লাস। ওকে, এরপরে তুমি সাবমিট করবে কোথায়? সাবমিট করবে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে। হিয়ার উই গো, দিস ইজ আওয়ার গ্রুপ মাই ডিয়ার স্টুডেন্টস। ইয়েস, ইংলিশ উইথ মেয়েদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা কি করবে? তোমাদের প্রেজেন্টেশনটা সাবমিট করে দিবে। ওকে, সো কিভাবে সাবমিট করতে হয় এটা হচ্ছে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়ে দিব। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, আপ অ্যান্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের একটু তাদেরকে তাদের প্রতি ইনভেস্ট করেন। তাদেরকে একটা হোয়াইট বোর্ড কিনে দেন, এরপরে এইরকম একটা মাইক্রোফোন নিয়ে দেন। On stage and music in verse. So let's get started. Primary stress, secondary stress, music in verse. Attention, basically Japanese. সো এই গ্রুপে গেলে দেখবেন শত শত বাচ্চারা তাদের প্রেজেন্টেশন দিচ্ছে। ওকে, Hello everyone, how are you? This is Atka Fadiha Adila, but you can call me Adila because that's my nickname. Today I'm going to do a presentation on grammar tip, present continuous tense. ও, দেখেছো ক্লাস ওয়ানে পড়ে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছে, দেখেছো? সো এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এ কেজিতে পড়ে, দেখো। Please call me Fatiha because that's my nickname. Hope you're bright and shiny. Today I'm going to give a presentation on verb, model verb or helping verb. এন্ড এই যে মডেল ভার্ব, এগুলো হচ্ছে 6 এ পড়াই, দেখেছো কেজি। Come, see, do, eat, read. এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো এই মেয়েটা কতগুলো প্রেজেন্টেশন দিয়েছে বলতো? 99। প্রেজেন্টেশন নাম্বারটা দেখো, 99 প্রেজেন্টেশন দিয়েছে। আর এই মেয়েটার 1 নাম্বার প্রেজেন্টেশন দেখলে তুমি বলবে কি, এই মেয়ে তো কথাই বলতে পারতো না,
এখন দেখো সেই মেয়ে কত ফ্লুয়েন্ট কথা বলতেছে, দেখেছো? এগুলো হচ্ছে আমার 52 ব্যাচের স্টুডেন্টস, পেইড ব্যাচের স্টুডেন্টস এগুলো। ইয়া, নাও। I will come. I will see. ওকে, সো এখানে তোমরা প্রেজেন্টেশন গুলো সাবমিট করে দিবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা একটা পার্ট গেল, আমরা এখন পার্ট 2 তে ফনিক্স শিখবো। কি শিখবো বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ফনিক্স। সবাই বলো ফ, ফ, নিক্স। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ, ফ, নিক্স। একটা করে ক্লাপ দাও, ফ, নিক্স। ক্লাপ দাও মাই ডিয়ার স্টুডেন্টস, ফ, নিক্স, ফনিক্স, ফনিক্স। ফনিক্স মানে কি বলতো? লেটা সাউন্ড। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, phonics means, phonics means later sound, later sound, later sound. There are 26, bolo, there are 26 English later, and there are 26 sounds, sounds, okay? All sounds, bolo, all sounds call phonics. তাহলে ফনিক্স কাকে বলে বলো তো? লেটার সাউন্ডস কে ফনিক্স বলে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রিভিয়াস ক্লাসে যতটুকু শিখেছি তারপর থেকে আমরা এখন ফনিক্স গুলো শিখে ফেলি। ওকে, সো এরকম তোমরা প্রায় 15 থেকে 20টির মতো ফনিক সং শিখতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো এটা হচ্ছে আমাদের লেইঠা। এটা কি বলতো? লেইঠা। এই থেকে এম পর্যন্ত কিন্তু আমরা শিখেছি মাই ডিয়ার স্টুডেন্টস। এই থেকে এম পর্যন্ত আমরা প্রিভিয়াস 2 ক্লাসে শিখেছি। এখন আমরা শিখবো এন থেকে। ওকে, তাহলে এন হচ্ছে লেইঠা, এন হচ্ছে লেইঠা। এন্ড এর সাউন্ড কেমন বলতো? না। এর সাউন্ড কেমন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? না। এই যে এখানে রস দেওয়া রয়েছে, এই তো দেখো, না, এর নিচে রস দেওয়া আছে, এর মানে তোমাকে এখানে একটু ধাক্কা দিতে হবে। ওকে, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো এন, এন। সবাই বলো এন, এন, না। একটা স্ন্যাপ দাও, বলো না, 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 না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো, সবাই, মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো এন, 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 না, না। সবাই বলো না, 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 না। এক্সিলেন্ট। এন হচ্ছে লেইঠা। এন কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এন হচ্ছে লেইঠা, এন্ড সাউন্ড হচ্ছে না। সাউন্ড কি বলো তো এভরিওয়ান? না। তাহলে সবাই বলো এন, এন, না, 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 না। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলে ফেলো এন, এন, না, 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 না। ওকে, নেক্সট ওয়ান সবাই একটু দেখো। এন এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই এটাকে উ বলি। কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা সবাই এটাকে উ বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন ও। সবাই বলো ও, ও। অর্থাৎ একটা হাফ সার্কেল আঁকতে যত সময় লাগবে তুমি এটা পড়বেও সেইভাবে। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস ও, ও, ও। ও হচ্ছে লেইঠা। ও কি বলতো এভরিওয়ান? ও হচ্ছে লেইঠা, এন্ড এর সাউন্ড হচ্ছে অ। এর সাউন্ড কেমন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? অ। তাহলে তোমরা একটু সবাই দেখে নাও, ও হচ্ছে লেইঠা, ও হচ্ছে লেইঠা। হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস, ও হচ্ছে লেইঠা, এন্ড এর সাউন্ড কেমন বলতো? অ, অ, অ। ওকে, এন্ড তোমরা এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আইপিআই সিম্বল এগুলোর। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু দেখো, এগুলো হচ্ছে অ, অ, অ। বাংলাটাই এখন মনে রাখো, আমরা আস্তে আস্তে স্লোলি সুন্দরভাবে সবগুলো শিখে ফেলবো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো ও, ও, অ, 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 অ। একটা করে ক্লাব দাও মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্লাব দাও। সবাই বলে ফেলো ও, ও, অ, 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 অ। তাহলে ও হচ্ছে লেইঠা। ও কি বলতো এভরিওয়ান? ও হচ্ছে লেইঠা, এন্ড এর একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ডকে বলা হয় অ, অ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস ও, ও, অ, 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 অ। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ওয়ান যেটা, সেখানে আমরা চলে যাই। হিয়ার উই গো নাও, উই মুভ অন দ্য নেক্সট পার্ট। আমরা সবাই এটাকে পি বলি মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা বাংলাদেশে সবাই এটাকে কি বলি বলতো? আমরা সবাই বাংলাদেশে এটাকে বলি পি। এটাকে কি বলি এভরিওয়ান? এটাকে আমরা বলি পি। কিন্তু পি এখন থেকে আমরা কখনোই বলবো না। পি কি বলতো? বলবো না। এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে ফি। সবাই বলে মাই ডিয়ার স্টুডেন্টস, এটা রাইট প্রোনাউন্সিয়েশন কি বলতো? এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে
ফি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা রাইট প্রোনাউন্সিয়েশন ফি। তাহলে এটা হচ্ছে ফি, এন্ড এটার সাউন্ড হচ্ছে ফা। এটার সাউন্ড কি বলো তো এভরিওয়ান? এটার সাউন্ড হচ্ছে ফা। তোমরা যখন ফি প্রোনাউন্সিয়েশন করবে, তখন তোমাদের আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ টাচ টুগেদার, দুইটা কি করবে বলো তো? একত্রে টাচ করবে। একত্রে কি করবে বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? টাচ করবে। তাহলে সবাই বলো ফি, ফি। দুইটা লিপকে একত্রে টাচ করে ফেলো, দুইটা লিপকে একত্রে টাচ করে ফেলো। সবাই বলো ফি, ফি, ফি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফি, ফি, ফি। এখন বলো ফি, ফা। এভাবে একটা স্ন্যাপ দাও, বলো ফি, ফা, ফি, ফা, 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 ফা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, ফি, ফা, 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 ফা। সবাই বলে ফেলো। এভরিওয়ান প্লিজ রিপিট আপ টু মি। সবাই বলো ফি, ফি, ফা, 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 ফা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলো ফি, ফি, ফা, 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 ফা। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান, সবাই একটু দেখো। ফি এর পরে যেটা রয়েছে সেটা আমরা এখন একটু দেখি। ফি এর পরে যেটা রয়েছে সেটাকে আমরা বাংলাদেশে এটাকে আমরা বলি কিউ। এটাকে আমরা কি বলি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে আমরা বলি কিউ। এটাকে আমরা সবাই বলি কিউ, কিন্তু এটা কিউ না। এটা কিউ বলতে কোনো সাউন্ড ইংলিশে নেই। এটার সাউন্ড হবে কিউ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটার সাউন্ড কেমন বলো তো? এটার সাউন্ড হবে, এটার সাউন্ড হবে কিউ। এটার সাউন্ড হবে কিউ। ওকে, তাহলে এটা হচ্ছে কিউ। আর এটার সাউন্ড কেমন বলো তো? খা। এটার সাউন্ড কেমন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? এটার সাউন্ড হচ্ছে খা। তাহলে সবাই বলো কিউ, কিউ, খা, 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 খা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কিউ, কিউ, কিউ। থ্রি টাইমস রিপিট করো সবাই। সবাই থ্রি টাইমস রিপিট করো, বলো খিউ, 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 খা, 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 খা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রিপিট আফটার টু মি। সবাই বলো খিউ, 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 খা, 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 খা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, এক্সেলেন্ট। কিউ এর পরে যেটা সবাই একটু দেখে নাও। কিউ এর পরে যেটা সেটা হচ্ছে রা সাউন্ড। এটা কি সাউন্ড বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? রা সাউন্ড। এটা দুইটা প্রোনাউন্সিয়েশন রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ, একটা কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? একটা হচ্ছে ব্রিটিশ, আর একটা হচ্ছে আমেরিকান। আমরা তোমাদের দুইটা এক্সেন্টই শেখাবো, ব্রিটিশটা শেখাবো, আমেরিকানটাও শেখাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, ইংলিশে প্রোনাউন্সিয়েশন যে পার্থক্য হয়, এটার পার্থক্য হওয়ার মেইন কারণ হচ্ছে আর এর কারণে। আর এর উচ্চারণ কয়টা বলো তো? আর এর দুইটা উচ্চারণ। ব্রিটিশরা বলে আ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্রিটিশরা আর কে কি বলে? আ, আ। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্রিটিশরা, ব্রিটিশরা আর কে বলে, আর কে বলে আ, আ। সবাই বলো আ, আ। তাহলে ব্রিটিশরা কি বলে বলো তো? ব্রিটিশরা বলে আ, আ। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু লাউডলি বলো, ব্রিটিশরা আর কে কি বলে বলো তো? ব্রিটিশরা আর কে বলে আ, আ, আ। এন্ড আমেরিকানরা কি বলে বলো তো? আমেরিকানরা বলে আর, আর, আর। তাহলে আর এর কয়টা সাউন্ড বলো তো? আর এর দুইটা সাউন্ড, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আর এর দুইটা সাউন্ডস, টু সাউন্ডস অফ আর। একটা হচ্ছে আর একটা হচ্ছে আর। ওকে, ব্রিটিশরা কি বলে বলো তো? সবাই লাউডলি বলে ফেলো। ব্রিটিশরা বলে আর আমেরিকানরা বলে আর, আর। ওকে, এক্সিলেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পড়ি। সো ব্রিটিশরা বলে এন্ড আমেরিকানরা বলে আর। এটার সাউন্ড তাহলে কেমন? এটার সাউন্ড হচ্ছে রা। এটার সাউন্ড কেমন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটার সাউন্ড হচ্ছে রা। তাহলে এটা হচ্ছে আ। তুমি যদি ব্রিটিশ সাউন্ড দাও এন্ড তুমি যদি আমেরিকান সাউন্ড দাও, তাহলে কি দিবে বলতো? আর। তাহলে বলো আর, রা, রা, রা। সবাই বলো, আমরা আমেরিকানটাই পড়ি প্রথমে, বলো আর, আর, রা, রা। একটা স্ন্যাপ দাও, বলো রা, 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 রা। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলে ফেলো আর, আর, রা। ধাক্কা দাও, বলো রা, 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 রা। ওকে,
এরপরে যেটা মাই ডিয়ার স্টুডেন্ট নেক্সট ওয়ান, এটাকে বলে এস। এটা কি বলতো? এস। অ্যান্ড এস এর সাউন্ড হচ্ছে সা। বাংলাদেশে আমরা বাচ্চাদের শুধু লেটার শেখাই। কি শেখাই বলতো? আমরা শুধু লেটার শেখাই, সাউন্ডগুলো শেখাই না। এই কারণে আমাদের এই দুর্দশা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস লেইঠা। এটা কি বলতো? লেইঠা। অ্যান্ড সাউন্ড হচ্ছে সা। সাউন্ড কি বলতো? সা। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এস, এস, সা, 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 সা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, লাউডলি বলো, সবাই লাউডলি বলে ফেলো। এস, এস, সা, 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 সা। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এস, এস, সা, 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 সা। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, দ্য নেক্সট ওয়ান ইজ, আমরা সবাই এটাকে কি বলি বলো তো? আমরা সবাই এটাকে বলি টি বলি। এটাকে আমরা কি বলি বলতো এভরিওয়ান? আমরা এটাকে বলি টি। আমরা এটাকে কি বলি বলতো? আমরা এটাকে বলি টি। আমরা এটাকে কি বলি বলতো এভরিওয়ান? আমরা এটা সবাই এটাকে বলি টি। দ্যাটস রং। এটা রাইট প্রনাউন্সিয়েশন ইজ, এটাকে বলতে হবে টি। এটাকে কি বলতে হবে বলতো সবাই? টি, টি। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে এখন থেকে আমরা কি বলবো? টি বলবো। সবাই বলো টি, টি। সবাই মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট শো ইওর ফিঙ্গার। টি, 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 টি। 3 টাইমস রিপিট করো। টি, টি, টি। এক্সেলেন্ট। তাহলে টি এর সাউন্ড কেমন বলো তো? টি এর সাউন্ডটা আমরা এখন দেখি। টি এর সাউন্ড হচ্ছে ঠা। টি এর সাউন্ড কেমন বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? টি এর সাউন্ড হচ্ছে ঠা, ঠা, ঠা। তাহলে সবাই বলো টি, টি, ঠা, 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 ঠা। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, টি, টি, ঠা, 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 ঠা। এখন আমরা এই প্রেজেন্টেশনটা সবাই দিব। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে। সো প্রেজেন্টেশনটা দেখো, এখানে আমি পুরাটা দিয়ে দিয়েছি, তোমরা এখন দেখে দেখে দিয়ে দিবে। এই তো দেখো, এখানে রয়েছে, হিয়ার উই গো। সো দিস ইজ আওয়ার প্রেজেন্টেশন, রাইট? সো এই রেড জায়গাতে তুমি কি দিবে বলতো? তোমার ফুল নেমটা বসিয়ে দিবে এখানে। এখানে তুমি তোমার ফুল নেম দিবে। এন্ড এখানে তুমি কি দিবে বলো তো? তোমার নিক নেম, অর্থাৎ তোমাকে যেই নামে তোমার আব্বু আম্মু পাড়া প্রতিবেশী ডাকে। And এটাকে অনেকে কল বলো, এটাকে সবাই বলবে খল। এটাকে কি বলবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? এটাকে বলবে খল। অ্যান্ড এটাকে বলবে খ্যান, এটাকে বলবে খল। তাহলে আমরা একটু প্রেজেন্টেশনটা দেই সবাই। হ্যালো এভরিওয়ান, সবাই বলো হ্যালো এভরিওয়ান। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। এখানে সালাম দাও, আসসালামু আলাইকুম আর নমস্কার। ওকে, সবাই বলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরপরে বলো দিস ইজ, এখানে তুমি তোমার ফুল নেমটা বসিয়ে দাও। বলো দিস ইজ মেহেদি হাসান। বলো দিস ইজ মেহেদি হাসান, দিস ইজ মেহেদি হাসান। এখন বলো বাট ইউ ক্যান, ইউ ক্যান কল মি, ইউ ক্যান কল মি। তুমি তোমার ডাক নেমটা এখানে বসিয়ে দাও। যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার নেম হচ্ছে মেহেদি হাসান, কিন্তু আমাকে সবাই মেহেদি বলে ডাকে। এই কারণে আমি এখানে কি দিয়েছি? মেহেদি দিয়েছি। ওকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো বাট ইউ ক্যান, বলো বাট ইউ ক্যান কল মি মেহেদি, কল মি মেহেদি। এখন বলো বিকজ দ্যাটস মাই নিকনেম। নিকনেম মানে ডাক নাম। নিকনেম মানে কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? নিকনেম। সবাই বলো নিক, নিক নেম। একটা করে ক্লাপ দাও, বলো নিক নেম। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস বলো নিক নেম। এখন এটাকে ব্ল্যান্ড করো, বলো নিক নেম। এখন এটাকে সেগমেন্ট করো, স্যান্ডউইচ করে ফেলো। নিক নেম, নিক নেম। আমরা অনেকে কিন্তু এটাকে ন্যাম বলি, হোয়াটস ইউর ন্যাম, কিন্তু এটাকে বলবো নেম, নেম। ওকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট সবাই বলো বিকজ দ্যাটস মাই নিক নেম। এতটুকু আমরা একটু সবাই একসঙ্গে বলে ফেলি। সবাই মাই ডিয়ার স্টুডেন্টস বলো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, বাট ইউ ক্যান কল মি মেহেদি বিকজ দ্যাটস মাই নিকনেম। এখন বলো মাই ডিয়ার স্টুডেন্টস টুডে, বলো টুডে। তোমাদের ইংলিশ যে বই রয়েছে, প্রতিদিন ইংলিশ শিক্ষক বলে না, ইংলিশ ফর টুডে বইটা বের করো। সো এটাকে বলো টুডে। বলো টু, টু ডে, টু ডে। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস টু ডে। এক্সেলেন্ট। ওকে। তাহলে দেখো, এখন তুমি এখানে বলে ফেলো
টুডে বলো আম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন। এতটুকু মাই ডিয়ার স্টুডেন্টস, তোমার পুরো জীবনে ইউনিভার্সিটি থেকে জব লাইফ সব জায়গায় এতটুকু একই থাকবে, একই থাকবে। চেঞ্জ এটা হবেই না। চেঞ্জ হবে কোথায় বলো তো? চেঞ্জ হবে শুধুমাত্র এখানে। তোমাকে যদি আমি বলি তুমি তোমার মাকে নিয়ে একটা প্রেজেন্টেশন দাও, তুমি এখানে দিবে মাদা। তুমি তোমার ফাদারকে নিয়ে একটা দাও, তুমি তখন এখানে দিবে ফাদা। ওকে, এতটুকুই শেষ। তাহলে সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফনিক্স ওয়ান। সবাই বলো ফনিক্স ওয়ান। এখন সবাই বলো সো লেটস গেট স্টার্টেড। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে বলো সো লেটস গেট স্টার্টেড। ওকে, সবাই বলে ফেলো সো লেটস গেট স্টার্টেড। ওকে, এক্সিলেন্ট, এতটুকু তোমরা বলে ফেললে। এখন তুমি এখান থেকে বলা শুরু করবে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি এখান থেকে বলা শুরু করে দিলে। এই তো এটা বলবে এন না, না না, এইভাবে থ্রি পর্যন্ত বলবে। সো তোমার প্রেজেন্টেশন দেওয়া শেষ। এখন তুমি কি করবে বলো তো? এক্সট্রো। সবাই বলো হোপ ইউ লাইকড মাই প্রেজেন্টেশন। সবাই বলো হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। সবাই বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ লাইক মাই প্রেজেন্টেশন। এরপরে দেখো নেক্সট টাইম আই উইল বি ব্যাক উইথ অ্যানাদার ওয়াও প্রেজেন্টেশন। টিল দেন টাটা ফর নাও, টিল দেন আল্লাহ হাফেজ, বাবাই, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, তোমার যা ইচ্ছা তাই বলতে পারো। এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পড়া কি থাকলো বলো তো? আগামীকালকে তোমাদের 2টা প্রেজেন্টেশন। ওকে, একটা হচ্ছে এইটা, কিক আউট দ্য ওয়ার্ড ভেরি। এই তো কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ। এই তো দেখো টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন, এখানে দেখো চেঞ্জ হয়ে গিয়েছে, কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ। থ্যাংক ইউ এর পরিবর্তে তুমি কি কি বলতে পারো এগুলো বলবে, একটা প্রেজেন্টেশন সাবমিট করে দিবে। এরপরে 2 নাম্বার যেটা, সেটা একটু দেখে নাও মাই ডিয়ার স্টুডেন্টস। 2 নাম্বার যেটা, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন, ফনিক্স সং ওয়ান। দেখো এখানে আমরা চেঞ্জ করে দিয়েছি, দেখেছো? টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফনিক্স সং ওয়ান। ওকে, এইভাবে তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশনটা আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করবে, এবং তুমি ম্যাজিক দেখতে পাবে। এন্ড তোমরা আমাদের গ্রুপে গেলেই দেখবে সেখানে শত শত বাচ্চারা অংশগ্রহণ করতেছে। ওকে, আমাদের টোটাল স্টুডেন্টস হচ্ছে কতগুলো, প্রায় 1200। ওকে, অ্যান্ড আমাদের হচ্ছে নিউজ লেটার, তোমরা যে নিউজ লেটার পাও না, আমাদের নিউজ লেটার স্টুডেন্টস হচ্ছে 5000। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নিউজ লেটারটা তোমরা খুব যত্ন সহকারে পড়বে। ওকে, আমি খুব সুন্দরভাবে নিউজ লেটারটা লিখি। আর নিউজ লেটারে আমি প্রতিদিন একটা, দেখো ওখানে পার্ট থাকে ওয়ার্ড ব্যাংক, ওয়ার্ড ব্যাংক। সো তুমি যদি প্রতিদিন 3টা করে ওয়ার্ড শিখো, তুমি যদি প্রতিদিন 3টা করে ওয়ার্ড শিখো, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস 30 দিনে তোমার 90টা ওয়ার্ড শেখা হয়ে গেল। ওকে, সো 1 বছরে তোমার কতগুলো ওয়ার্ড শেখা হয়ে গেল দেখো। এখানে আমাদের নিউজ লেটার গুলো প্রতিদিন তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আমরা সাবমিট করি। অ্যান্ড প্রতি উইকে আমরা একটা করে তোমাদেরকে বই দিব, সেটা হচ্ছে স্টোরি বুক। ওকে, সো হিয়ার উই গো, সো দিস ইজ ইউর গ্রুপ। অ্যান্ড এই গ্রুপে দেখবে প্রতিদিন রাত 12টার পরে একটা নিউজ লেটার যাবে। দেখো এটা হচ্ছে তোমাদের নিউজ লেটার। অ্যান্ড নিউজ লেটারটা কিভাবে পড়তে হয় দেখো। নিউজ লেটার পড়ার জন্য ইয়া এই তো দেখো এখানে লেখা থাকে রিড মোর। রিড মোরে ক্লিক করে দিবে, কারণ অনেকের দেখে অনেকে মনে করে এতটুকুই না, এটা কিন্তু এতটুকু না, এটা হচ্ছে বিশাল বড় একটা নিউজ লেটার। ওকে, এটা বিশাল বড় একটা নিউজ লেটার। তোমাকে এখানে রিড মোর করে দিতে হবে, তোমাদের গ্রুপে এটা চলে যাবে। ওকে, এই তো রিড মোর করে দিবে। রিড মোর করে দেওয়ার পরে তুমি পুরোটা এই তো এখন পেয়ে যাবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে আমরা তোমাদেরকে কি করি আমাদের নিউজ লেটারে, আমাদের নিউজ লেটারে প্রথমে আমরা হচ্ছে ওয়ার্ড ব্যাংক, এই ওয়ার্ড ব্যাংকটা পড়ে নিবে, প্রতিদিন এরকম 3টা করে ওয়ার্ড শিখতে পারবে। এরপরে তোমরা একটা করে গল্প শিখতে পারবে, এই গল্পটা পড়বে। গল্প পড়লে তোমার রিডিং হ্যাবিটটা তৈরি হবে। এরপর আমরা এখানে গ্রামার টিপস দেই, গ্রামাটিক্যাল কিছু টিপস দেই প্রতিদিন একটা করে। তার মানে দেখো 30 দিনে 30টা টিপস তুমি পাচ্ছ গ্রামাটিক্যাল। এরপরে দেখো আমরা সেগুলোতে উদাহরণ দেই। এরপরে স্পিকিং প্র্যাকটিস, অর্থাৎ তুমি প্র্যাকটিস করবে কোথায়? আয়নার সামনে। আয়নার সামনে গিয়ে বলো আম রিডিং আ বুক, শি ইজ ড্রয়িং, দে আর প্লেয়িং ফুটবল, উই আর সিঙ্গিং আ সং। ওকে, এইভাবে বারবার বারে বারে বলে ফেলো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে দেখো আমরা আর এখানে কি কি দেই আমাদের, হিয়ার উই গো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেই ফান ফ্যাক্ট, দ্য লার্জেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন ইন্ডিয়া। সেখানে কতগুলো শিক্ষার্থী রয়েছে জানো? 50,000 শিক্ষার্থী রয়েছে ইন্ডিয়ার একটা স্কুলে। দেখেছো, ফান ফ্যাক্ট। এরপরে তোমাকে আমরা কিছু চ্যালেঞ্জ দেই, এই চ্যালেঞ্জগুলো তোমরা লিখবে, ইংরেজিতে এগুলো লিখো। আমি বই পড়ছি, সে খেলছে, আমি গান গাইছি। ওকে, সো তুমি এটা লিখবে, প্রথমে প্রথমে এটা লিখে নিবে। এরপরে দেখো আমরা প্যারেন্টসদের জন্য একটা করে নোট দেই,
প্যারেন্টসরা প্রতিদিন কি কি করবে। এরপরে দেখো এখানে যে চ্যালেঞ্জটা রয়েছে, এখানে যে চ্যালেঞ্জটা রয়েছে সেই চ্যালেঞ্জের আমরা নিচে অ্যান্সার দিয়ে দেই। আম রিডিং আ বুক, শি ইজ প্লেয়িং, সো হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, শি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে, উই আর সিঙ্গিং। ওকে, সো এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে শেষ কথা। সো এইভাবে টাটা বাই বাই করা থাকে। ওকে, সো আমাদের কিন্তু নিউজ লেটার গুলো পেইড, জানো? এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি তোমাদেরকে দেখাই, আমাদের নিউজ লেটারের পেইড সাবস্ক্রাইবার যারা আমাদের নিউজ লেটার আমাদের কাছ থেকে নেয়, এইরকম আমরা প্রতিদিন তাদেরকে নিউজ লেটার পাঠিয়ে দেয়, সেই নিউজ লেটারটা আমরা তোমাদেরকেও পাঠিয়ে দেই। ওকে, আমাদের নিউজ লেটারের পেইড সাবস্ক্রাইবার কতগুলো জানো? পেইড সাবস্ক্রাইবার 5,000। বাংলাদেশের ভিতরে আমরা শিশুদের জন্য সবচেয়ে বড় নিউজ লেটার মানে কি করি, প্রডিউস করি। ওকে, এটা আমরা শুরু করেছিলাম 2024 সালে। ওকে, আমরা এটা 2024 সালে শুরু করেছিলাম। দেখো আমি তোমাদেরকে দেখাই, 1 বছর আমাদের এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে শুধুমাত্র নিউজ লেটারের। এন্ড তারা আমাদের কাছ থেকে পেইড এটা নিয়েছে। ওকে, হিয়ার উই গো, আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো 1 বছর আগে আমরা একটা নিউজ লেটার এটা শুরু করেছিলাম। হুম, নিউজ লেটারটা লিখে দিতে হবে এখানে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন ইংরেজি শিখবে তোমরা অনেক কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। ওকে, এটা হচ্ছে বিজনেস জিনিয়াস বাংলাদেশ কম্পিটিশনের অনেক আগে কার এগুলো। ওকে, সো আমি একটু তোমাদেরকে দেখাই নিউজ লেটারটা কোথায়। হিয়ার উই গো। এগুলো কিন্তু সব এআই দিয়ে বানানো এগুলো, দেখেছো? আমাদের বাচ্চারা, অন্যরা হচ্ছে এগুলো করে, এগুলো আমাদের বাচ্চাদের আমরা শেখাই কিভাবে এআই ব্যবহার করে কি কি করতে হবে, আমরা সবকিছু, দেখেছো? এই মেয়েটার দিকে দেখো, এ কিন্তু কক্সবাজার যায়নি, কিন্তু দেখে মনে হচ্ছে সে কক্সবাজারে গিয়েছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এই তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা হচ্ছে এটা শুরু করেছিলাম গত বছর। সো আমাদের এখন হচ্ছে নিউজ লেটারের মানে এতগুলো হচ্ছে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, 5,000। সো বাংলাদেশের ভিতরে আমরা হচ্ছে পেইড। এই তো মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা আপনাদের বাচ্চাদের এইরকম একটা হোয়াইট বোর্ড কিনে দিবেন, এর থেকে একটু বড়, অ্যান্ড এরকম একটা স্ট্যান্ড অ্যান্ড মাইক্রোফোন কিনে দিবেন, তাহলেই দেখতে পাবেন তারা খুব সুন্দর করে সবকিছু মানে মেইনটেনেন্স করতেছে। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা মানে এত কিছু আপগ্রেডেড থাকবে, এন্ড আপগ্রেড জিনিসগুলো আমাদের এখান থেকে শিখতে পারবে, তোমরা কল্পনা করতে পারবে না। সো দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার স্টুডেন্টস। সো আগামীকালকে সেম টাইমে দেখা হবে। কারো যদি কোনো কোশ্চেন্স থাকে জাস্ট রেইজ ইওর হ্যান্ড। ওকে, অ্যান্ড প্রেজেন্টেশনগুলো অবশ্যই সাবমিট করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্টেশনগুলো কি করবে বলতো? অবশ্যই সাবমিট করবে। অ্যান্ড ইয়া, আফরোজা, আনমিট ইউর সেলফ আপু। ইয়েস, ডিসপ্লের উপর দেখো। ইয়া, হাউ আর ইউ আপু? আজকে যে প্রেজেন্টেশনটা দিছেন সেটা কি প্রেজেন্টেশন দিতে হবে? দুইটা আপু, একটা হচ্ছে কিক আউট দ্য ওয়ার্ড থ্যাংক ইউ, আরেকটা হচ্ছে ফনিক সং ওয়ান। দুটোটাই প্রেজেন্টেশন দিতে হবে? হ্যাঁ, দুইটার জন্য দুইটা ভিডিও করবে, ওকে, করে সাবমিট করে দিবে। আর ফার্স্টে যেটা কিক আউট দ্য ওয়ার্ডস থ্যাংক ইউ সেটা কি বোর্ডে লিখে বুঝাইতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবকিছুই বোর্ডে লিখে দিবে, তাহলে তোমার প্রেজেন্টেশন দিতে খুব ভালো হবে। তুমি এই তো, এটা হচ্ছে তোমাদের নাম্বার 1 প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে নাম্বার 2। ওকে স্যার। ওকে, হোয়ার আর ইউ ফ্রম আপু? কোথা থেকে বলছো তুমি? কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম, এক্সেলেন্ট। ওকে, নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, হু উইল টক উইথ মি? কে কথা বলতে চাও? ইয়াহ, সাহারা ইসলাম। আনমিউট ইউর সেলফ, ডিসপ্লের উপর লেখা আছে আনমিউট। ইয়াহ, বলো আপু। স্যার আমি আগে প্রেজেন্টেশনটা দিতে পারি নাই, দেরি হয়ে গেছিল ক্লাস শুরু হওয়ার জন্য। আমি যদি এখন পরে দিই তাহলে কি দেখবেন হ্যাঁ, প্রেজেন্টেশন গুলা? অবশ্যই দেখবো আপু, আমি প্রতিদিন দেখি, নো প্রবলেম। প্রেজেন্টেশন গুলো সাবমিট করে ফেলো, ওকে, নো প্রবলেম। ঠিক আছে। অ্যান্ড নেক্সট, হু উইল টক উইথ মি মাই ডিয়ার স্টুডেন্টস? ইয়াহ, আর আনহা, আনমিউট ইউর সেলফ। আনহা, ডিসপ্লের উপর লেখা আছে দেখো আনমিউট। ইয়েস, কথা বলো, শুনতে পাবো এখন। স্টুডেন্ট, আমার একটু সময় লাগবে। ওকে ওকে, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু প্রতিদিন পড়ার ভিতরে থেকো। ওকে, সো নেক্সট, ইয়াহ, আমিন, আনমিউট ইউর সেলফ।
ইয়েস ভাইয়া বলো। আচ্ছা স্যার, দুইটা প্রেজেন্টেশনের নাম্বার কি কত দিব? তুমি কয়টা দিয়েছো ভাইয়া প্রেজেন্টেশন? দুইটা, মানে কিক আউট দ্য ওয়ার্ড, থ্যাংক ইউ আর ফনিক সং এর প্রেজেন্টেশন নাম্বার কত কত দিব? তুমি কি কোনো প্রেজেন্টেশন সাবমিট করেছো আমাদের গ্রুপে? জি, এর আগে দুইটা দিয়েছিলাম। তাহলে তোমার 3 নাম্বার আর 4 নাম্বার, 3 4 হবে, ওকে, 3 4। ওকে, থ্যাংক ইউ ওকে, স্যার। তো তোমরা যারা হচ্ছে 2টা দিয়েছো তাদের 3 4, যারা 3টা দিয়েছো তাহলে 4 5, এইরকম। ওকে, ইজিলি, লাইফ স্টাইল। ইয়েস ভাইয়া, আনমিট ইয়োর সেলফ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। স্যার আমার একটা কোশ্চেন আছে। ইয়া বলো, প্লিজ। স্যার ওইখানে যে লিখছিলেন আই এম গোয়িং টু প্রেজেন্টেশন, এটার অর্থ কি, আই এম বাংলা গোইং মিনিং? টু আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন, মানে আমি এখন একটা প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, এটা ফনিক্স সম্পর্কে। আবার তুমি যদি বলো মোবাইল ফোন, তাহলে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন মোবাইল ফোন। আমি একটি প্রেজেন্টেশন দিচ্ছি, আমি একটি উপস্থাপনা করছি, সেটা কি নিয়ে বলো তো? মোবাইল ফোন নিয়ে। বুঝেছো? ইয়েস, ওকে ভাইয়া, কোথা থেকে বলছো? এটাই ছিল। জি, কোথা থেকে বলছো? মিরপুর 1, ওকে ওকে। ঢাকা। ও ইয়া ইয়া, ওকে, নো প্রবলেম। নেক্সট, আয়ান। আয়ান, আনমিউট ইয়োরসেলফ, ইয়া বলো। বলো। আচ্ছা, ইয়েস ভাইয়া। কিন্তু আমি এখন একটু প্রেজেন্টেশন পাঠাবো আজকে। ওকে ওকে, অবশ্যই পাঠাবে। আচ্ছা, ঠিক আছে, দেন মাই ডিয়ার স্টুডেন্টস, আর কি কথা বলতে চাও দেখি? আরশি, ইয়েস, আনমিউট ইয়োরসেলফ। আরশি, ডিসপ্লের উপরে ক্লিক করো। সাফি, ডিসপ্লের উপরে ক্লিক করো। সাফি, ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করতে হবে, স্টে আনমিউট না, শুধু আনমিউটে ক্লিক করতে হবে। দুই একটা ক্লাস পরে বুঝে যাবে। ইয়া, সাফি বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আমি আসসালাম। আজকে প্রথম আসছি। ও, আজকে প্রথম? আমি কি করব? ওই হ্যাঁ, তুমি এই তো এই পড়াগুলো পড়বে, আমি গ্রুপে দিয়ে দিব কিভাবে প্রেজেন্টেশন সাবমিট করতে হয়, গ্রুপ থেকে ভিডিওটা দেখে নিও। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে ওকে, কোথা থেকে বলছো ভাইয়া? আমি ময়মনসিংহ থেকে বলছি। ময়মনসিং, ওকে ওকে। দেন সৌহার্দ্য, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করো। ইয়া, আনমিউটে ক্লিক করতে হয়। স্যার ইয়েস। আমি ড্রয়িং এ 2টা দিয়েছি। ওকে ওকে, তাহলে 3 4। ঠিক আছে, নো প্রবলেম, ড্রয়িং দেখেছি, 3 4 তাহলে হবে এটা। ওকে, নেক্সট মাই ডিয়ার স্টুডেন্টস, আর কে কথা বলবে দেখি? আর কে কথা বলবে? মনি, মনিরা, ইয়া, ডিসপ্লের উপরে ক্লিক করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কোথা থেকে বলছো? আমি চট্টগ্রাম থেকে। ও ইয়া, বলো আপু। জেলের মানে জেলের প্রেজেন্টেশনটা কি জেলে দিতে হবে? হ্যাঁ 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 আপু। পরে দিলে সমস্যা হবে? না, পরে দিলে কোনো প্রবলেম নেই, সমস্যা হবে না। ওকে, চট্টগ্রাম থেকে আমাদের হিউজ স্টুডেন্টস রয়েছে, প্রায় 500-র মতো রয়েছে পেইড বেসে। ইয়া, সোহা, আনমিউট ইয়োরসেলফ। জি, কথা বলো আপু, কথা বলো, শুনতে পাচ্ছি। স্যার, ইয়েস। প্রেজেন্টেশন কি বোর্ড ছাড়া দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, বোর্ড ছাড়া তুমি খাতায় লিখে দিও, ওকে, তা না হলে একটু ভুলে যেতে পারো। আর তুমি যদি মুখস্থ দিতে পারো দাও, নো প্রবলেম। বোর্ড ছাড়াও দিতে পারো, নো প্রবলেম। অ্যান্ড আফরোজ, আনমিউট ইয়োর সেলফ। আফরোজ, ডিসপ্লের উপরে আনমিউট করো। ইয়েস, আফরোজ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ইয়েস, হোয়াটসঅ্যাপ। আপনি কি মিরপুরে 1 নম্বরে কোথাও ক্লাস করান, না আপু, আমি অফলাইনে? নো 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 নো, আমি অফলাইনে কোথাও করাই না। আমি ওই যে 2018 সালে। মিরপুরে অফলাইনে কোথাও ক্লাস করান? না আপু, আমি অফলাইনে করাই না, আমার শুধু এটাই প্রতিষ্ঠান, ইংলিশ উইথ মেহেদি, অনলাইন বেসড। আমি 2017-16 সালের দিকে তখন হচ্ছে ম্যানটর্স, সাইফোর্স, ওখানে করাইতাম, ওকে। তারপরে আমি নিজেই হচ্ছে এটা, মানে এটা এটা হচ্ছে আমার সেকেন্ড ইয়াক একটা।
আমাদের হচ্ছে অন্য কোথাও আমাদের কোনো শাখা নেই, আমরা শুধু অনলাইন বেসড। তোমার বাসা কোথায় আপু? আমার বাসা মিরপুর 1 আনসার ক্যাম্প ওয়াকআপ কলোনিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের অফলাইনে কোনো মানে ক্লাস হয় না, আমাদের সবগুলো অনলাইন বেসড। ও, ওকে আপু, ঠিক আছে। আর কোনো কোর্সেস করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না। আসসালাম, সো কাইন্ড অফ ইউ। ইয়া, ইনভাত, ইয়েস, আনমিউট ইয়োরসেলফ। সো আনমিউটে ক্লিক করে আনমিউট করতে হয় আপু, আনমিউটে ক্লিক করে করতে হয়। লিহান, আনমিউট করো ভাইয়া। দেখো ডিসপ্লের উপর লেখা আছে লিহান। ইয়া, নাও কথা বলো। স্যার, ইয়েস। স্যার কালকে যে আমি পাঠিয়েছিলাম সেটা 27 সেকেন্ড হয়েছে, আমি 1 মিনিটের ভিডিও করেছিলাম, যাইনি হ্যাঁ হ্যাঁ গ্রুপে। হ্যাঁ, তুমি হচ্ছে ফেসবুক ব্রাউজার থেকে দিচ্ছ, ফেসবুক ব্রাউজার থেকে দিবে, মেইন ফেসবুক ব্রাউজার থেকে। তুমি এখানে ফেসবুক লাইট থেকে দিতে পারবে না, ওকে? লাইট থেকে দিতে পারবে না, ফেসবুক ওকে। ব্রাউজার থেকে দিবে। ওকে, ফেসবুক ব্রাউজার থেকে দিবে, তাহলে সবগুলো চলে আসবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো যারা কথা বলতে পারবে না তারা হচ্ছে মন খারাপ করবে না। ঠিক আছে, নাদিয়া বলো হোয়াটস কোশ্চেন আপু, জাস্ট আনমিউট ইয়োরসেলফ। ইয়েস, ডিসপ্লের উপরে ক্লিক করতে হয়। ইয়া নাদিয়া, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? হ্যাঁ নাদিয়া, কথা বলতে হবে। ওকে, তোমার কোনো কোশ্চেন্স নেই? ওকে, সো ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউট, আনমিউট লেখা আছে দেখো, আনমিউটে ক্লিক করো, স্টে আনমিউট না, আনমিউট। কথা বলো। ইয়েস আপু, কথা বললে আমি শুনতে পাবো, বলো কথা বলো, কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কোথা থেকে বলছো? চট্টগ্রাম থেকে। ইয়েস আপু বলো, তোমার কি কোশ্চেন্স? টিচার, আমি প্রথম প্রেজেন্টেশনটা দিতে পারি নাই। ওকে, গতকালকেরটা ভুলে গিয়ে আজকেরটা দাও, ওকে? ওইটা আর দিতে হবে না, আজকেরটা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সো কাইন্ড অফ ইউ, থ্যাংক ইউ বলবে না এখন থেকে, ওকে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, আগামীকালকে সেম টাইমে দেখা হবে, প্রেজেন্টেশনগুলো সবকিছু দিয়ে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি পুরো বিশ্ব জয় করতে পারবে তুমি যদি সঠিকভাবে গাইডলাইনগুলো ফলো করো। তুমি আমার গাইডলাইনটা ফলো করো, এরপরে তুমি 10 বছর পরে দেখবে আসলেই, তখন মনে হবে আসলে মেহেদী স্যার 2025 সালে যে কথাগুলো বলেছে সবগুলো কথা একদম একদম ফলে যাচ্ছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, 2019 সালে যখন আমরা প্রথম অনলাইনে ক্লাস নেই করোনার ভিতরে, কেমন একটা অবস্থা, চারিদিকে শুধু নেগেটিভিটি, হ্যাঁ অনলাইনে পড়াশোনা হয়, এটা হয় ওটা হয়। এখন দেখো সবাই অনলাইনে মাস্টার্স, পিএইচডি ডিগ্রি পর্যন্ত অনলাইনে দিচ্ছে, জানো? পিএইচডি ডিগ্রি পর্যন্ত অনলাইনে দিচ্ছে। তাহলে দেখো, এটা দিচ্ছে কেন, এটা ইফেক্টিভ। কারণ দেখো একটা যেতে আসতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তুমি ঢাকা শহরে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট সবকিছু করতে কত সময় লাগে, আর অনলাইন ক্লাসে আর অনেক কিছু করা যায়। তোমরা আরো ধীরে ধীরে সামনে অনেক কিছু দেখতে পাবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবকিছুকে আপগ্রেডেড থাকো, অ্যান্ড আমার কথাগুলো মেইনটেইন করে চলাফেরা করো, ওকে? বেশি কিছু লাগবে না, তুমি শুধু মেনটেন করে কথা বলা শিখো, কমিউনিকেশন করাটা শিখো। আমরা সঠিকভাবে কথা বলা শিখিনি এখনো। তুমি যদি সঠিকভাবে কথা বলতে পারো তাহলে দেখবে তুমি হাজার হাজার স্টুডেন্টস থেকে অনেক দূর এগিয়ে যাবে। সো সবাই ভালো থাকবে, সবাই প্রেজেন্টেশন গুলো দিবে। আমরা এখন লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটা এখানে শেষ করব। আগামীকালকে তোমাদের ক্লাস আছে বিকেল 4টায়, ওকে? সবাই সঠিক সময়ে ক্লাসে জয়েন করে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে, সি অন দ্য নেক্সট ক্লাস। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। I love you.